আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের জন্য আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো অনেকেই জানতে চান যে সহজ টেলিকমে অর্থাৎ আপনারা টেলিকমে কিভাবে অ্যাকাউন্ট নেবেন, কার কাছ থেকে নেবেন, কিভাবে নেবেন, টেলিকমে অ্যাকাউন্ট নিতে হলে কি কি লাগে, ঠিক আছে? তো তা নিয়ে আজকের এই ভিডিওটা। তো আপনাদের টেলিকমে অ্যাকাউন্ট নেওয়ার জন্য আপনাদের সর্বপ্রথম যেটা লাগবে আপনার নাম, আপনার নাম্বার, আপনার জিমেল প্লাস অ্যাকাউন্ট তৈরির কিছু চার্জ, ঠিক আছে? তো এই জিনিসগুলো হলেই আপনি টেলিকমে অ্যাকাউন্ট নিতে পারবেন, ঠিক আছে? তো কার কাছ থেকে নেবেন? তো আপনি চাইলে আমার কাছ থেকেও নিতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তো টেলিকমে অ্যাকাউন্ট নিতে হলে অর্থাৎ টেলিকমে অ্যাকাউন্ট কীভাবে করতে হয় তা এখন আমি আপনাদের দেখাবো। তো তার জন্য আমি সরাসরি চলে গেলাম সহজ টেলিকম অ্যাপসের ভিতর। তো অ্যাপসটা আমি প্রথমে ক্লিক করে লগ ইন করে নিব। তো অ্যাপসে ক্লিক করলাম, করার পর আমার পিন দিয়ে আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম। তো লগ ইন হয়ে গেলে ওকেতে ক্লিক করলাম, করার পরে তো অ্যাকাউন্ট তৈরি করার নিয়মটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এখানে লেখা আছে অ্যাড ইউজার। তো প্রথমে আমি এখানে ক্লিক করব, করার পরে এখানে দেখেন অনেকগুলি অপশন আপনাদের সামনে শো করবে। ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফুল নেম, এনআইডি কার্ডের নাম্বার, জন্ম তারিখ, পাসওয়ার্ড, পিন, মাই পিন, তারপরে অ্যাকাউন্ট লেভেল, ঠিক আছে? তো আমি এখন কি কোন জায়গায় কি দিতে হয় তা আপনাদের দেখাবো। তো ইউজার নেম, তো প্রথমে যেটি ইউজার নেম, এখানে আপনি যার অ্যাকাউন্ট তৈরি করবেন অর্থাৎ যে আমার কাছ থেকে এখন অ্যাকাউন্টটা নিতেছে তার ইউজার নেমটা অর্থাৎ ফোন নাম্বারটা আমি এখানে দিলাম। তারপরে মোবাইল নাম্বার, এটাও যেহেতু দুটো একসাথে কপি করা আছে ওই জন্য মোবাইল নাম্বারটা আগে দিয়ে দিলাম। তো তারপরে আমি এখন দিব ওই তার ইমেল অ্যাড্রেসটা, ঠিক আছে? তো তার জন্য আমি ইমেল অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিলাম। তো কপি করার পর ইমেল অ্যাড্রেসটা আমি ইমেলের জায়গায় দিয়ে দিলাম। তো দেওয়ার পর ইমেল অ্যাড্রেসটা রেখে বাকিটা আমি কেটে দিলাম যেহেতু ফুলটা কপি করে আনছিলাম। তো তারপরে এখানে চাইতেছে ফুল নেম, তো যার অ্যাকাউন্ট তৈরি করব তার ফুল নামটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ এগুলি না দিলেও চলবে, ঠিক আছে? তো তারপরে হলো পাসওয়ার্ড, তো আমি যার অ্যাকাউন্ট তৈরি করব তার পাসওয়ার্ড দিলাম এখানে। তারপর পিন দিলাম এখানে। তারপর মাই পিন, এখানে আমার অ্যাকাউন্টের যে পিন আছে ওই পিনটা আমি এখানে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে ওই সাব অ্যাডমিন, ঠিক আছে? তো আমি এখানে এখন ক্লিক করব। তো করার পর আমি অর্থাৎ আমার কাছ থেকে যেই লেভেলের অ্যাকাউন্টটা সে নিতে চাইতেছে তো ওইটা এখান থেকে সিলেক্ট করব। তো এখানে আমি ক্লিক করলাম, করার পর দেখেন এখানে লেখা আছে সাব অ্যাডমিন হাউস, ডিজিএম ডিলার, রিটেলার। তো আমি এখন একটা সাব অ্যাডমিন অ্যাকাউন্ট তৈরি করব, তার জন্য সরাসরি সাব অ্যাডমিন অ্যাকাউন্টের নামের উপর ক্লিক করে দিলাম। তো নিচে শো করতেছে সাব অ্যাডমিন, ঠিক আছে? তো তারপরে সর্বশেষ আপনার যে কাজটা হলো সেটা হলো যে অ্যাড ইউজার। এখন যদি আমি অ্যাড ইউজার ক্লিক করি তাহলে কিন্তু অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো তার জন্য আমি সরাসরি অ্যাড ইউজারে ক্লিক করব। তো সরাসরি আমি অ্যাড ইউজারে ক্লিক করলাম। তো দেখেন রিসেলার এডিট সাকসেসফুল, অর্থাৎ আমি যে অ্যাকাউন্টটা তৈরি করতে চাইছি অর্থাৎ তৈরি করছি ওটা সাকসেসফুল হয়ে গেছে। তো এখন যদি আমি যে আমার কাছ থেকে অ্যাকাউন্টটা নিতেছে তো তাকে ইউজার নেম, পাসওয়ার্ড, পিন এবং অ্যাপসের লিঙ্ক এবং যাবতীয় নোটিশ গ্রুপের লিঙ্ক, আমাদের টেলিকমে কিভাবে কাজ করতে হয় তার ভিডিও লিঙ্ক, সকল কিছু যদি তাকে দিয়ে দিই তাহলে সে অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবে এখন, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে দিবেন, যাতে করে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে আসে, ঠিক আছে? তো যাদের অ্যাকাউন্ট লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অ্যাকাউন্ট নিতে পারবেন। তো আমার কাছে মোটামুটি বেশ কিছু টেলিকম আছে। তো যারা যেই টেলিকম নিতে চান তো অবশ্যই নিতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তো অ্যাকাউন্ট নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অ্যাকাউন্ট নিতে পারবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।